আসসালামু আলাইকুম। বিডি জব পয়েন্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম আরও একটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো নিয়োগ বিজ্ঞপ্তি হলো বাংলাদেশ সেনাবাহিনীর বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে টোটাল পদ রয়েছে প্রায় 600-র উপরে। ঠিক আছে, তো 600-র উপরে পদ রয়েছে। এখান থেকে আপনারা এই ভিডিওটা যদি ফুল কন্টিনিউ করেন তাহলে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী, আপনার রুচি অনুযায়ী একটা পদ আপনারা পাবেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। ঠিক আছে, আপনি যদি পঞ্চম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনার যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে তাহলে এখান থেকে আপনার রুচিসম্মত একটা, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনারা এখান থেকে রুচিসম্মত একটি পদ আপনারা বাছাই করতে পারবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ঠিক আছে, তো এখানে যেহেতু 600-র উপরে পদ রয়েছে, তো 600 পদ আমি আলোচনা করলে ভিডিওটা বিশাল লম্বা হয়ে যাবে। সো আমি এইখানে আলোচনা করার পাশাপাশি আপনাদেরকেও কিছু কাজ দেব। কাজটা হলো, ধরেন আমি এই পদটা নিয়ে আলোচনা করছি, যেমন 1 নম্বর পদটা হলো অফিস করণিক। তো এই পদটা নিয়ে আমি আলোচনা করছি। এই পদটা আমি শুধু নামটা বলবো এবং শুধু শিক্ষাগত যোগ্যতার যে যোগ্যতাটা বলবো। যেমন অফিস করণিকের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমান পাস, আমি শুধু এইটুকু বলবো। আপনারা কি করবেন, আপনার যদি এই পদটা পছন্দ হয় আপনারা কি করবেন, জাস্ট এই যে অংশটা, ভিডিওর এই অংশটা আপনারা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট দিলে কি হবে, এখানে আপনার যেই অন্য অন্য যোগ্যতাগুলো রয়েছে, আমি তো শুধু এইচএসসি পাস এই যোগ্যতাটা বললাম। এখানে কিন্তু এই অফিস করণীর আরও অন্যান্য যোগ্যতা রয়েছে। যেমন আপনার ইংরেজিতে টাইপিং স্পিড থাকতে হবে 30 এবং 20 শব্দ। ঠিক আছে, এবং আপনার কম্পিউটারের উপর তান্ত্রিক ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণ অগ্রাধিকারযোগ্য। এই যে যোগ্যতাগুলো রয়েছে এগুলো আপনারা দেখে নিতে পারবেন। এবং পাশাপাশি কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, যেমন বরিশাল, নওগাঁ, বগুড়া, এটাও আপনারা দেখতে পারবেন। এবং আপনার আবেদন প্রেরণের যে ঠিকানাটা সেটাও আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এখন যদি আমি অফিস করণিক এই পদের বিস্তারিত আলোচনাটা করে ফেলি, দেখেন ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। সো এই 600 পদের আলোচনার যদি আমি বিস্তারিত করি তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো একটু কষ্ট করে আপনারা কি করবেন, এই কাজটা আপনারা করবেন, যে পদটা আপনার পছন্দ সেই অংশটা আপনার স্ক্রিনশট দিয়ে তারপর বিস্তারিত দেখে নেবেন। ঠিক আছে, সো আমি এখন শুরু করছি। তো দেখেন এখানে বাংলাদেশ সেনাবাহিনী থেকে কী বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর নিম্ন সংগঠনের নিম্নলিখিত অসামরিক স্থায়ী পদে জাতীয় বেতন স্কেল 2015 এর আলোক বিশেষ বাংলাদেশ আর্মি অর্ডার 2/2018 মোতাবেক লোক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের নিমিত্ত পদের সামনে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন সংশ্লিষ্ট জেলার বাংলাদেশি নাগরিকদের নিকট হতে, ঠিক আছে, আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। ঠিক আছে, তো আমি প্রথমটা তো বলেই ফেললাম, অফিস করণিকের আলোচনাটা করেই ফেলছি। তো 2 নম্বরটা হলো, আমি জাস্ট এখন শিক্ষাগত যোগ্যতাটা বলবো এবং পদের নামটা বলেই আমি অন্য একটা পদে নিয়ে আলোচনা করব। এই ফাঁকে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। ঠিক আছে, তো দেখেন এখানে 2 নম্বর পদটা হলো সহকারী বাবুর্চি। এটা শিক্ষাগত যোগ্যতা আপনারা 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। এবং 3 নম্বর পদটা হলো ড্রাফটম্যানের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে আপনার পাশ করতে হবে। এবং 4 নম্বরটা হলো কার্পেন্টার। এটার শিক্ষাগত যোগ্যতা 5ম শ্রেণী বা সমমানের পরীক্ষা পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। এবং বার্তাবাহক, 5 নম্বর পদটা বার্তাবাহক, এটা 8ম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। এবং 6 নম্বরটা হলো পরিচ্ছন্ন কর্মী। তো পরিচ্ছন্নতা কর্মীর শিক্ষাগত যোগ্যতা 5ম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। 7 নম্বরটা হলো আবার বার্তাবাহক 3, তো এটার শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। এবং 8 নম্বর পরিচ্ছন্ন কর্মী 1, এটা শিক্ষাগত যোগ্যতা 5ম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। এবং 9 নম্বর হলো বাবুর্চি, এটাতে 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। 10 নম্বর হলো ম্যাথ ওয়াটারের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারপর 11 নম্বর যে পদটি সেটা হলো ড্রাফটম্যান 1, তো এটার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে আপনারা পাশ করতে হবে। এবং 12 নম্বর হলো টেলিকম মেকানিক, তো টেলিকম মেকানিকের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। 13 নম্বরটা হলো এক্সচেঞ্জ অপারেটর, এটা তো এইচএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। এবং 14 নম্বর হলো E&BR, এটা শিক্ষাগত যোগ্যতা 5ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন।
তারপর 15 নম্বর হলো বাবুর্চি U2, এটারও শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর আবার 16 নম্বর হলো মেস ওয়েটার, এটা হলো 1, তাই এটা শিক্ষাগত যোগ্যতা SSC পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর 17 নম্বর হলো মেস ওয়েটার 1, এটার বিভিন্ন জেলা অনুযায়ী কিন্তু এটা হচ্ছে, যেমন 16 নম্বর মেস ওয়েটার, এটার শিক্ষাগত যোগ্যতা SSC পাস, এটার জেলাটা হলো মাদারীপুরের জেলা লোকেরা আবেদন করতে পারবেন। এবং 17 নম্বর মেস ওয়েটার 1, এটার শিক্ষাগত যোগ্যতা SSC পাস এবং আপনার উচ্চতা থাকতে হবে 5 ফুট 4 ইঞ্চি। এটা রাজশাহী এবং নওগাঁ জেলার লোকেরা আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এই জেলা অনুযায়ী কিন্তু পদটা একই রকম হতে পারে এবং জেলাগুলো কিন্তু ভিন্ন রকম হতে পারে, ঠিক আছে, এটাও আপনারা দেখে নেবেন। তারপর 18 নম্বর আবার মেস ওয়েটার, এটাতেও SC পাস হলে আবেদন করতে পারবেন এবং নড়াইল, কুমিল্লা এই জেলার লোকেরা আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপর 19 নম্বর এক্সচেঞ্জ অপারেটর, HSC পাস হলে আবেদন করতে পারবেন। তারপর আবার মেস ওয়েটার, HSC পাস, SSC পাস হলে আবেদন করতে পারবেন। বাবুর্চি 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপর এক্সচেঞ্জ অপারেটর, HSC পাস হলে আবেদন করতে পারবেন। আর তারপর আবার পরিচ্ছন্ন কর্মী, এখানে 5ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তারপরে E&BR, এটা তো 5ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তারপর বাবুর্চি, এটা তো 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। অফিস করণিক, HSC সমমানের পাস হলে আবেদন করতে পারবেন। তারপর সহকারী বাবুর্চি 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তারপর 28 নম্বর হলো সহকারী বাবুর্চি, আবার 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। মেস ওয়েটার, SSC সমমানের পাস হলে আবেদন করতে পারবেন। তারপর ক্যাটালগার, HSC পাস হলে আবেদন করতে পারবেন। তারপর বাবুর্চি 2, 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তারপর মেস ওয়েটার 3, এটা তো আপনারা SSC পাস হলে আবেদন করতে পারবেন। বার্তাবাহক 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী 5ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তারপর GCS ওয়ার্ডারলি, তো এটার 5ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তারপর যে পটিশন হলো 37 নম্বর নিরাপত্তা প্রহরী, 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। 37 নম্বর আবার মেস ওয়েটার, এটাতে SSC সমমানের পাস হলে আবেদন করতে পারবেন। তারপর ক্যাটালগার, ঠিক আছে। তো যেহেতু একাধিক পদ আসছে, একই রকম যেহেতু পদ আসছে, সো আমি শুধু পদের নামটা বলবো এবং শিক্ষাগত যোগ্যতা তো আপনারা জানেনই, ঠিক আছে। 38 নম্বর হলো অফিস করণিক। তারপর 40 নম্বর হলো বুক বাইন্ডার, তো বুক বাইন্ডারের SSC পাস হলে আবেদন করতে পারবেন। 41 নম্বর হলো বার্তাবাহক, ঠিক আছে। তারপর 42 নম্বর হলো নিরাপত্তা প্রহরী, এগুলো 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তারপর 43 নম্বর বাবুর্চি মেসের, তো এটা 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তারপর আবার মেস ওয়েটার, তো আপনারা জানেন শিক্ষাগত যোগ্যতা কি। 45 নম্বর হলো আবার মেস ওয়েটার। তারপর আবার 46 নম্বর অফিস করণিক, 47 মেস ওয়েটার, ঠিক আছে। তারপর নিরাপত্তা প্রহরী, ঠিক আছে। তো যে আপনার যদি জেলা অনুযায়ী যদি আপনার পদটা না মিলে, তাহলে আপনার জেলা অনুযায়ী কিন্তু পদ এখানে আছে, আপনারা জাস্ট একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। যেমন এখানে নিরাপত্তা প্রহরী, এইটার জেলাটা হলো নরসিংদী জেলার, কিন্তু এর আগে কিন্তু আমি আরও নিরাপত্তা প্রহরী পদ বলেছি, কিন্তু এই ওই পদগুলো কিন্তু নরসিংদী জেলা ছিল না, বিভিন্ন অন্য জেলার ছিল, ঠিক আছে। কিন্তু এখন কিন্তু নিরাপত্তা প্রহরী নরসিংদী জেলার একটা নিয়োগ আসছে, ঠিক আছে, পদগুলো আসছে। তো আপনারা ধৈর্য সহকারে দেখেন, আপনার পদ অনুযায়ী, আপনার জেলা অনুযায়ী আপনারা অবশ্যই ভালো একটা পদ পেয়ে যাবেন। তারপর নিরাপত্তা প্রহরী, আবার নিরাপত্তা প্রহরী চলে আসছে। তারপর অফিস করণিক চলে আসছে আবার। তারপর মেস ওয়েটার আবার চলে আসছে। তো আপনারা জেলাগুলো দেখে নেবেন। শিক্ষাগত যোগ্যতা তো আপনারা জানেনই, ঠিক আছে। তারপর বাবুর্চি পদ, তারপর 53 নম্বর মেস ওয়েটার আবার চলে আসছে। তারপর 54 নম্বর আবার বাবুর্চি চলে আসছে। তারপর 55 নম্বরে আবার চলে আসে পরিচ্ছন্নতা কর্মী। তারপর 56 নম্বরে চলে আসে UDC, তো এটা নতুন একটা পদ চলে আসছে। তো এটার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের পাস থাকতে হবে আপনার, ঠিক আছে। তারপর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এটা শিক্ষাগত যোগ্যতা HSC বিজ্ঞান বিভাগ থেকে পাস করতে হবে আপনাদের। তারপর ড্রাফটম্যান আবার চলে আসছে, এটা তো SSC বিজ্ঞান বিভাগ থেকে পাস করতে হবে। তারপর E&BR, এই পদটা আবার চলে আসছে। তারপর পরিচ্ছন্নতা কর্মী, তারপর অফিস করণিক, তারপর শ্রমিক, যেটা 5ম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর বাবুর্চি আবার চলে আসছে। তারপর 64 নম্বর যে পদটি সেটা হলো টিন স্মিথ, তো টিন স্মিথের শিক্ষাগত যোগ্যতা হলো 8ম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর 65 নম্বর হলো পেইন্টার, এটার 5ম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। 66 নম্বর হলো ফায়ার ক্রো, এটা তো আপনারা আবেদন করতে পারবেন 8ম শ্রেণী পাস হলে। তারপর শ্রমিক
পঞ্চম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। ফায়ার ক্রো অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। বাবুর্চি আবার চলে আসছে, তো আবার বাবুর্চি চলে আসছে, তো এখানে আমি স্ক্রল করে নিচে যাচ্ছি। তারপর শ্রমিক এই পদটা আবারও চলে আসছে, আপনারা জেলাগুলো দেখে নেবেন। তারপর অফিস সহায়ক, তো এটা অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। শ্রমিক, তারপর 73 নম্বর যে পদটি সেটা হলো শ্রমিক, এ পদটা আবার চলে আসছে। তারপর টিন স্মিথ এই পদটাও আপনারা দেখে নেবেন। তারপর 75 নম্বর হলো বার্তাবাহক, এটাও এই পদটা আবার চলে আসছে। তারপর বাবুর্চি, ঠিক আছে, তো এই পদটা আবার চলে আসছে। এবং 77 নম্বর হলো মালি, এটার শিক্ষাগত যোগ্যতা হলো পঞ্চম শ্রেণী পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 78 নম্বর হলো ওয়ার্ড বয়, তো ওয়ার্ড বয়ের পঞ্চম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর ইউএসএম যে পদটি সেটা তো আপনারা পঞ্চম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। তারপর আয়া, এটা তো আপনারা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। তারপর পরিচ্ছন্ন কর্মী 81 নম্বর, এটাও আবার চলে আসছে। তারপর আবার পরিচ্ছন্ন কর্মী, এটাও চলে আসছে মহিলাদের ক্ষেত্রে। এবং 83 নম্বর হলো মেস ওয়াইটার, এই পদটাও আবার চলে আসছে। কার্পেন্টার, নিরাপত্তা প্রহরী পদগুলো রিপিট হচ্ছে, ঠিক আছে। তারপর 86 নম্বর হলো ওয়ার্ড বয়, এই পদটাও রিপিট হচ্ছে। তারপর আয়া এই পদটাও রিপিট হচ্ছে। মালি এই পদটাও রিপিট হচ্ছে, ঠিক আছে। আবার মালি চলে আসছে, বার্তাবাহক চলে আসছে। তারপর ইউএসএম এই পদটাতে আপনারা পঞ্চম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। 93 নম্বর হলো পরিচ্ছন্ন কর্মী, এই পদটা আবার রিপিট হচ্ছে, আপনার জেলাগুলো দেখে নেবেন। তারপর 94 নম্বর হলো বার্তাবাহক, এই পদটাও আবার রিপিট হচ্ছে। তারপর 95 নম্বর হলো মালি, এই পদটাও আবার রিপিট হচ্ছে। 96 নম্বর বাবুর্চি ইউনিট 1-এ, এটা অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর ইউএসএম, এইটা তো আপনারা পঞ্চম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। 98 নম্বর হলো ইউএসএম, পদটা আবার রিপিট হচ্ছে। 99 নম্বর যে পদটি সেটা হলো ইউএসএম, এই পদটাও আবার রিপিট হচ্ছে, ঠিক আছে। তারপর 100 নম্বর হলো ইউএসএম, এই পদটাও আবার রিপিট হচ্ছে। তারপর 101 নম্বর দুপা, তো এটার শিক্ষাগত যোগ্যতা হলো পঞ্চম শ্রেণী পাশ হলে আবার আবেদন করতে পারবেন। তারপর 102 নম্বর বাবুর্চি হাসপাতালের, আপনার পদটা হবে হাসপাতালে, তো বাবুর্চির অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর রয়েছে 103 নম্বর পরিচ্ছন্ন কর্মী, এই পদটাও আবার রিপিট হচ্ছে। 104 নম্বর এনসিইউ মেস ওয়াইটার, তো এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। 105 নম্বর বলে দিয়েছি। তারপর 106 নম্বর ইউডিসি, এই পদটাও আবার রিপিট হয়েছে। তারপর 107 নম্বর অফিস করণিক, এই পদটাও তো আবার রিপিট হচ্ছে। তারপর 108 নম্বর স্টোরম্যান, এটার পদ এইচএসসি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 109 নম্বর হলো সিকিউরিটি সুপারভাইজার, এটা তো আপনারা এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। তারপর 110 নম্বর হলো ফায়ারম্যান, এটাতে আপনারা এসএসসি সম্মানের পাশ হলে আবেদন করতে পারবেন। বুক বাইন্ডার, এই পদটাও আবার রিপিট হয়েছে। তারপর রয়েছে ড্রাইভার, এখানে আপনারা এসএসসি সম্মানের পাশ হলে আবেদন করতে পারবেন। পেইন্টার, এই পদটাও আবার রিপিট হয়েছে। আবার টেইলার, ঠিক আছে, 114 নম্বর টেইলার, এটা অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর 115 নম্বর হলো ব্ল্যাক স্মিথ, তো এই পদটাও আবার রিপিট হয়েছে। তারপর টিন স্মিথ 115 নম্বর পদে অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। 116 নম্বর টিন স্মিথ, তো এই পদটাও আবার রিপিট হয়েছে। 117 নম্বর ওয়েল্ডার, তো এই এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। 118 নম্বর হলো সাইকেল ফিটার, তো এটা তো আপনারা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। 119 নম্বর হলো হোলস্টার, ঠিক আছে, হোলস্টার, এটার অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। 120 নম্বর হলো বার্তাবাহক, এই পদটাও আবার রিপিট হয়েছে। 121 নম্বর এনসিইউ বাবুর্চি, এই পদটাও আবার রিপিট হয়েছে। তারপর রয়েছে 122 নম্বর ইউডিসি, তো এই পদটাও আবার রিপিট হয়েছে। 123 নম্বর স্টোরম্যান, এই পদটাও আবার রিপিট হয়েছে। তারপর 124 নম্বর হলো ড্রাইভার, তো এই পদটাও আবার রিপিট হয়েছে। তারপর 125 নম্বর হলো ড্রাফটম্যান, এই পদটাও আবার রিপিট হয়েছে, আপনারা দেখে নেবেন জেলাগুলো, ঠিক আছে। পদের নাম এক হলেও কিন্তু জেলাগুলো কিন্তু ভিন্ন আছে, আপনারা জেলাগুলো দেখে নেবেন, ঠিক আছে। 126 নম্বর হলো টিন স্মিথ, এই পদটাও আবার রিপিট হয়েছে। তারপর 127 নম্বর ফিটার, এই পদের এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর 128 নম্বর সাইকেল ফিটার, এই পদটাও আবার রিপিট হয়েছে। তারপর 129 নম্বর ইলেকট্রিশিয়ান, তো এটাতে আপনারা এসএসসি ভোকেশনাল থেকে পাশ হলেই হবে, ঠিক আছে। তারপর নিরাপত্তা প্রহরী, এই পদটাও আবার রিপিট হয়েছে। বার্তাবাহক, এই পদটাও রিপিট হয়েছে। ইউডিসি, এই পদটাও রিপিট হয়েছে। স্টোরম্যান, এটাও রিপিট হয়েছে। ওয়েল্ডার, এটাও রিপিট হয়েছে। নিরাপত্তা প্রহরী, এই পদটাও রিপিট হয়েছে। বার্তাবাহক, এই পদটাও রিপিট হয়েছে। তারপর ইউএসএম, তো এইটাতে আপনারা পঞ্চম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপর অফিস করণিক, এটাও রিপিট হয়েছে। তারপর সিএমডি, ঠিক আছে, এই যে পদটি 139 নম্বর সিএমডি, এটাতে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তারপর 140 নম্বর ফার্মাসিস্ট, এটাতে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন।
এবং 141 ফায়ারম্যান এই পদটাও আবার রিপিট হয়েছে। তারপর হসপিটাল ড্রেসার 142 নাম্বার, এটাতে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। 143 নাম্বার হলো কার্পেন্টার, তো এই পদটাও আবার রিপিট হয়েছে। তারপর 144 নাম্বার টার্নার, ঠিক আছে, এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারেন ভোকেশনাল থেকে। তারপর 145 নাম্বার হলো ফিটার, এই পদটাও আবার রিপিট হয়েছে। তারপর 146 নাম্বার হলো আপ হোল্টার, তো এটাও আবার রিপিট হয়েছে। তারপর 147 নম্বর বার্তা বাহক, এই পদটাও আবার রিপিট হয়েছে। তারপর 148 নম্বর ইউএসএম 7, তো পঞ্চম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তারপর 149 অফিস করণিক 3, এই পদটাও আবার রিপিট হয়েছে। তারপর 150 নম্বর স্টোরম্যান, এটাও রিপিট হয়েছে। তারপর 151 নম্বর এই স্টোর সুপারভাইজার, এটাতে আপনারা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তারপর 152 নম্বর হলো ফায়ারম্যান, এই পদটাও আবার রিপিট হয়েছে। 153 নম্বর ড্রাইভার, ঠিক আছে, এই পদটাও এখানে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। 154 নম্বর পেইন্টার, এটাও রিপিট হয়েছে। তারপর 155 নম্বর ফিটার, এটাও রিপিট হয়েছে। তারপর 156 নম্বর আপ হোলস্টার, এটাও রিপিট হয়েছে। 157 নম্বর নিরাপত্তা প্রহরী। তারপর 158 নম্বর বার্তা বাহক। তারপর 159 নম্বর ইউএসএম, ঠিক আছে। তারপর এনসি বাবুর্চি, তারপর অফিস করণিক, এটাও আবার রিপিট হয়েছে। স্টোরম্যান, এটাও রিপিট হয়েছে। সিএমডি, এটাও রিপিট হয়েছে। কার্পেন্টার, এটাও রিপিট হয়েছে। টিনসমিথ, এটাও রিপিট হয়েছে। পেইন্টার, এটাও রিপিট হয়েছে। হসপিটাল ড্রেসার, এটাও রিপিট হয়েছে। ফায়ারম্যান দুপি, এটাতে পঞ্চম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। ইউএসএম পঞ্চম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। অফিস করণিক, এটাও রিপিট হয়েছে। তারপর স্টোরম্যান, এই পদটি আবার রিপিট হয়েছে। তারপর আছে ড্রাফটম্যানের এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। ফায়ারম্যান, ফিটার, তারপর ইলেকট্রিশিয়ান, এই পদগুলো কিন্তু আবার রিপিট হয়েছে, আপনারা শুধু জেলাগুলো দেখে নেবেন, ঠিক আছে। তারপর ব্ল্যাকস্মিথ, এটাও রিপিট হয়েছে। ইউএসএম, এটাও রিপিট হয়েছে। অফিস করণিক আবার চলে আসছে। তারপর স্টোরম্যান, এই জেলাগুলো আপনারা দেখে নেবেন, জেলাগুলো কিন্তু ভিন্ন, পদের নামটা এক হলেও এখানে জেলাগুলো কিন্তু ভিন্ন, ঠিক আছে। পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা, এক্সপিরিয়েন্স, এগুলো কিন্তু সেম হবে, কিন্তু জেলাটা কিন্তু ভিন্ন হবে, ঠিক আছে। তো আপনার জেলা অনুযায়ী আপনার পদটা দেখে নেবেন, দেখবেন যে আপনার জেলাটা কি ঠিক আছে কিনা। তারপর 180 নম্বর হলো ড্রাফটম্যান, এটাও রিপিট হয়েছে। তারপর ফায়ারম্যান, এটাও রিপিট হয়েছে। সিএমডি, এটাও রিপিট হয়েছে। ফার্মাসিস্ট, এটাও রিপিট হয়েছে। বুক বাইন্ডার, এটাও রিপিট হয়েছে। ব্ল্যাকস্মিথ, এটাও রিপিট হয়েছে। ফিটার, এটাও রিপিট হয়েছে। বাবুর্চি, এটাও রিপিট হয়েছে। নিরাপত্তা প্রহরী, এটাও রিপিট হয়েছে। বার্তাবাহক, এটাও রিপিট হয়েছে। ইউএসএম, এটাও রিপিট হয়েছে। ড্রাফটম্যান, এটাও রিপিট হয়েছে। ফার্মাসিস্ট, এটাও রিপিট হয়েছে। তারপর অফিস করণিক, তারপর স্টোরম্যান, ফায়ারম্যান, সিএমডি, ঠিক আছে। তো এইগুলো আপনারা দেখে নেবেন, যেহেতু পদগুলো বারবার চলে আসছে, আপনারা জেলাগুলো দেখে নেবেন, ঠিক আছে। কার্পেন্টার, পেইন্টার, টেইলার, টার্নার, এটাতে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। ইলেকট্রিশিয়ান, ঠিক আছে। তারপর 102 নম্বর নতুন একটা পদ চলে আসে, সেটা হলো চার্সার। তো চার্সারের পদটি হলো আপনারা এসএসসি অষ্টম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। মাঝে মধ্যে নতুন কিছু কিছু পদ আসছে, আপনারা জাস্ট ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন। তারপর 203 নম্বর হলো বার্তাবাহক, এটাও রিপিট হয়েছে। নিরাপত্তা প্রহরী, এটাও রিপিট হয়েছে। তারপর ইউএসএম, এটাও রিপিট হয়েছে। এনসি, এটাও রিপিট হয়েছে। বাবুর্চি, রিপিট হয়েছে। পরিচ্ছন্ন কর্মী, এটাও রিপিট হয়েছে। তারপর নতুন একটা পদ চলে আসছে 209 নাম্বার, সেটা হলো মোল্ডারের আপনার সংশ্লিষ্ট পেশায় আপনার এসএসসি পাস হলে আপনারা ভোকেশনাল থেকে আবেদন করতে পারবেন, ভোকেশনাল থেকে এসএসসি পাস হতে হবে। তারপর ওয়েল্ডারটাও আবার রিপিট হয়েছে 110 নম্বরে। তারপর আছে মোল্ডার আবার রিপিট হয়েছে। তারপর 112 নম্বর অফিস অ্যাসিস্ট্যান্ট, এটাতে আপনার স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপর রয়েছে 213 নম্বর স্টোরম্যান, এটাও রিপিট হয়েছে। অফিস পরিচ্ছন্ন কর্মী, এটাও রিপিট হয়েছে। ফায়ারম্যান, এটাও রিপিট হয়েছে। ইউ&বিআর, এটাও রিপিট হয়েছে। ক্রেন ড্রাইভার, তো এই পদটা নতুন, 217 নম্বর ক্রেন ড্রাইভার, এটাতে আপনার অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তারপরে অফিস সহায়ক বার্তাবাহক, এটাও রিপিট হয়েছে। বাবুর্চি, এই পদটাও রিপিট হয়েছে। ব্ল্যাকস্মিথ, এটাও এই পদে ব্ল্যাকস্মিথের আপনারা এসএসসি পাস ভোকেশনাল থেকে পাস হলে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে মেশন, এই পদটি নতুন আসছে 221 নম্বর মেশন, এটাতে আপনারা এসএসসি ভোকেশনাল থেকে পাস হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তারপর টিসিএস, এই পদটা নতুন, তো এখানে আপনারা এসএসসি পাস হলে ভোকেশনাল থেকে পাস হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন।
তারপর রয়েছে আপহোল্স্টার, এইটা তো এই পদটা রিপিট হয়েছে। তারপর 2 নম্বর 224 নাম্বার যে পদটা সেটা হলো বয়লার অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে। তো এই পদটা নতুন আসছে, এটাতে আপনার এসএসসি ভোকেশনাল থেকে পাস হতে হবে, এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হলেই হবে ভোকেশনাল থেকে। তারপর রয়েছে 225 নাম্বার, এই পদটা নতুন ডাই মেকার, ঠিক আছে। এটাতে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি পাস হলেই, ঠিক আছে, ভোকেশনাল থেকে। তারপর 226 নাম্বার, ঠিক আছে, মোল্ডার, এই পদটা রিপিট হয়েছে পার্টার মেকার, তো প্যাটার্ন মেকার, ঠিক আছে। এইটা তো এই পদটা নতুন আসছে, এখানে আপনার ভোকেশনাল থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হলেই হবে। তারপর 28 নাম্বার হলো মেশন, এই পদটা নতুন আসছে, এটাতে আপনার এসএসসি বা সমমানের পরীক্ষায় ভোকেশনাল থেকে পাস হতে হবে। 229 নাম্বার বলকানাইজারের এসএসসি পাস হলে আপনারা ভোকেশনাল থেকে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর 230 নাম্বার হলো টিসিএস, ঠিক আছে, টিসিএসের এটাও রিপিট হয়েছে। তারপর রয়েছে 231 নাম্বার আপহোল্স্টার, এটাও রিপিট হয়েছে। পেইনস্টার, এটাও রিপিট হয়েছে। তারপর রয়েছে ইনস্ট্রুমেন্ট মেকানিক, এই পদটা নতুন আসছে, এখানে আপনারা এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হলেই হবে ভোকেশনাল থেকে। তারপরে এসে মেরিন টেকনিশিয়ান, ঠিক আছে, এই পদটা নতুন আসছে, এখানে আপনারা এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হলে আবেদন করতে পারবেন মেরিন টেকনিশিয়ান। তারপর রয়েছে ইলেকট্রিশিয়ান, এটাও রিপিট হয়েছে। তারপর ফিটার এমজি, ঠিক আছে, এইটাতে আপনার এসসি ভোকেশনাল থেকে পাস হলেই হবে, এসসি সমমানের পরীক্ষা পাস হলেই হবে। এখানে আপনাদের 237 নাম্বার যে পদটা হলো ব্রাঞ্চ ফিটার, ঠিক আছে, এটাতে আপনারা ভোকেশনাল থেকে এসসি বা সমমানের পরীক্ষায় পাস হলে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে প্যাটার মেকার, ঠিক আছে, প্যাটার মেকার, এটাও রিপিট হয়েছে। কার্পেন্টার, এটাও রিপিট হয়েছে। ডেন্টার, এই পদটাতে আপনারা আবেদন করতে পারবেন ভোকেশনাল থেকে এসসি বা সমমানের পরীক্ষায় পাস হলে। তারপর রয়েছে ওয়েল্ডার, এটাও রিপিট হয়েছে। পেইন্টার, এই পদটা রিপিট হয়েছে। ইনস্ট্রুমেন্ট মেকানিক, এই পদটা রিপিট হয়েছে। তারপর আপহোল্স্টার, এটাও রিপিট হয়েছে। তারপর মেরিন টেকনিশিয়ান, এই পদটা রিপিট হয়েছে। ফিটার সি ভেহিক্যাল, ঠিক আছে, এই পদটাতে আপনারা আবেদন করতে পারেন ভোকেশনাল থেকে এসসি বা সমমানের পরীক্ষায় পাস হলে। একটা স্ক্রিনশট দিয়ে নেন, বিস্তারিত দেখে নিতে পারবেন। তারপর আছে বেঞ্চ ফিটার, এটাতে আপনারা আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পেশায় এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন, ঠিক আছে, এই পদটাও রিপিট হয়েছে। কার্পেন্টার, এটাও রিপিট হয়েছে। পেইন্টার, এই পদটাও রিপিট হয়েছে। মেশিনিস্ট, ঠিক আছে, এই পদটাতে আপনারা এসএসসি সমমানের পরীক্ষায় পাস হতে হবে, অবশ্যই ভোকেশনাল বিভাগ থেকে। তারপর রয়েছে টেলিকম টেকনিশিয়ান, ঠিক আছে, এটাও রিপিট হয়েছে। ফিটার, এইটাও রিপিট হয়েছে। ইলেক্ট এমজি, এটাতে আপনারা এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে, অবশ্যই ভোকেশনাল থেকে। তারপর রয়েছে আর্মোরার, এটার পদসংখ্যা এটার এসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে, ভোকেশনাল থেকে এসসি বা সমমানের পরীক্ষায় পাস হলে আবেদন করতে পারবেন। তারপর টেলিকম টেকনিশিয়ান, এটাও রিপিট হয়েছে। তারপর রয়েছে ফিটার সি ভেহিক্যাল, এটাও রিপিট হয়েছে। পরিচ্ছন্ন কর্মী, এই পদটাও রিপিট হয়েছে। ফায়ারম্যান, ঠিক আছে, এটাও রিপিট হয়েছে। ড্রাইভার রিকভারি, এটাতে আপনারা এসসি বা সমমানের পরীক্ষায় পাস হলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক, তারপর রয়েছে বাবুর্চি, তারপর ব্ল্যাকস্মিথ, তারপর রাডার টেকনিশিয়ান, তো এটাতে আপনারা আবেদন করতে পারবেন এসসি বা সমমানের পরীক্ষা পাস হলে, অবশ্যই ভোকেশনাল বিভাগ থেকে হতে হবে। তারপর রয়েছে আপহোল্স্টার, এটাও রিপিট হয়েছে। তারপর রয়েছে মোল্ডার, এটাও রিপিট হয়েছে। তারপর বয়লার অ্যাটেন্ডেন্ট, এটাও রিপিট হয়েছে। রাডার টেকনিশিয়ান, এটাও রিপিট হয়েছে। ফিটার গান কিপ, তো এটাতে আপনারা আবেদন করতে পারবেন 268 নাম্বার পদটাতে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি বা সমমানের পরীক্ষা পাস হলে, অবশ্যই ভোকেশনাল বিভাগ থেকে। তারপর আছে ফিটার মিলরাইট, ঠিক আছে, এখানে আপনারা আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পেশায় এসএসসি বা ভোকেশনাল থেকে এসসি বা সমমানের পরীক্ষায় আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপর রয়েছে বেঞ্চ ফিটার, এখানে আপনারা আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পেশায় ভোকেশনাল থেকে এসসি বা সমমান পরীক্ষায় পাস হলে আবেদন করতে পারবেন। তারপর ব্ল্যাকস্মিথ, এটাও রিপিট হয়েছে। তারপর ওয়েল্ডার, এই পদটাও আবার রিপিট হয়েছে। তারপর কার্পেন্টার, এই পদটাও আবার রিপিট হয়েছে। তারপর ইনস্ট্রুমেন্ট মেকানিক, এটাও রিপিট হয়েছে। আপনার জেলাগুলো দেখে নেবেন, ঠিক আছে। তারপর টিটি, এই পদটা নতুন আসছে, তো এটাতে আপনারা এসসি বা সমমানের পরীক্ষায় পাস হলে আবেদন করতে পারবেন, অবশ্যই ভোকেশনাল বিভাগ থেকে, ঠিক আছে। তারপর মেশিনিস্ট, এটাও আবার রিপিট হয়েছে। তারপর ফিটার গান, তো এই পদটাও আবার রিপিট হয়েছে। তারপর আবার চলে আসছে ফিটার গান, তো এটাও আবার রিপিট হয়েছে। আপনার জেলাগুলো দেখে নেবেন, ঠিক আছে। তো অবশ্যই জেলাগুলো কিন্তু ভিন্ন থাকতে পারে, পদের নাম এক হলেও জেলাগুলো ভিন্ন থাকতে পারে। তারপর আছে ইলেক্ট
ঠিক আছে, ইলেক্ট AFD, তো এটা এই পদটাতে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি বা সমমানের পরীক্ষা পাশ হলে ভোকেশনাল বিভাগ থেকে। ঠিক আছে, তারপর রয়েছে 280 নম্বর যে পদটি, সেটি হলো ইনস্ট্রুমেন্ট মেকানিক। তো এই পদটা আবার রিপিট হয়েছে, নিরাপত্তা প্রহরী এটাও রিপিট হয়েছে, ফায়ারম্যান এটাও রিপিট হয়েছে, তারপর TCS, ঠিক আছে, এই পদটাও আবার রিপিট হয়েছে, তারপর আপহোলস্টার এটাও রিপিট হয়েছে, তারপর ব্ল্যাকস্মিথ এটাও রিপিট হয়েছে, তারপর হচ্ছে বলকানাইজার, তো এটাও রিপিট হয়েছে, তারপর হচ্ছে TCS, তো এই পদটাও আবার রিপিট হয়েছে, আপনারা জেলাগুলো দেখে নেবেন। তারপর আপহোলস্টার আবার চলে আসছে, তারপর মুলডার এই পদটাও আবার রিপিট হয়েছে, তারপর ফিটার সি কেহিকল, তো ঠিক আছে, এই পদটার আপনারা আবেদন করতে পারবেন এসএসসি বা সমমানের পরীক্ষা পাশ হলে ভোকেশনাল বিভাগ থেকে। তারপর হচ্ছে পেইন স্টার কিপ, তো এই পদটাও আবার রিপিট হয়েছে, তারপর ব্যান্স ফিটার এটাও আবার রিপিট হয়েছে, তারপর SEE, ঠিক আছে, এই পদটাতে আপনারা আবেদন করতে পারবেন ভোকেশনাল বিভাগ থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ হলে। আপনারা স্ক্রিনশট দিয়ে নেন, বাকিগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তারপর রেফ্রিজারেটরের আপনারা আবেদন করতে পারবেন এসএসসি বা সমমানের পরীক্ষা পাশ হলে ভোকেশনাল বিভাগ থেকে, ঠিক আছে। তারপর ইনস্ট্রুমেন্ট মেকানিক এটাও আবার রিপিট হয়েছে, তারপর ইলেকট্রোম্যাড, তো ইলেকট্রোম্যাডের আপনারা আবেদন করতে পারবেন এসএসসি বা সমমানের পরীক্ষা পাশ হলে ভোকেশনাল বিভাগ থেকে। তারপর আছে টেলিকম টেকনিশিয়ান, তো এটাও আবার রিপিট হয়েছে, ফিটার গান এটাও রিপিট হয়েছে, ফিটার MB, তো এটাও রিপিট হয়েছে, ইলেক্ট MB এটাও রিপিট হয়েছে, আর্মিয়ারার, তো এই পদটাও আবার রিপিট হয়েছে, এই আর্মিয়ারার এটার পদসংখ্যা হলো এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে ভোকেশনাল বিভাগ থেকে। তারপর রয়েছে স্টুরম্যান, এই পদটা রিপিট হয়েছে, তারপর ড্রাইভার রিকভারি, তো এটাও আবার রিপিট হয়েছে, TCS এই পদটাও আবার রিপিট হয়েছে, TCS এটাও আবার রিপিট হয়েছে, তারপর আপহোলস্টার এই পদটাও আবার রিপিট হয়েছে, তারপর আছে বলকানাইজার এটাও রিপিট হয়েছে, ফিটার MB স্কিপ, তো এটা এই পদটাও আবার রিপিট হয়েছে, তারপর ওয়েল্ডার কিপ এটাও রিপিট হয়েছে, তারপর কার্পেন্টার, ঠিক আছে, তো এই পদটাও আবার রিপিট হয়েছে, তারপর ডেন্টার, ঠিক আছে, এটাও রিপিট হয়েছে, তারপর রয়েছে আপহোলস্টার এটাও রিপিট হয়েছে, ইনস্ট্রুমেন্ট মেকানিক এই পদটাও আবার রিপিট হয়েছে, তারপর রয়েছে পেইন্টার, ঠিক আছে, তো এই পদটাও আবার রিপিট হয়েছে, ফিটার MD এই পদটাও রিপিট হয়েছে, আপনার স্ক্রিনশট দিয়ে জেলাগুলো মিলিয়ে নেন। তারপর রয়েছে ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, এটাও রিপিট হয়েছে, তারপর হচ্ছে বাবুর্চি এটাও রিপিট হয়েছে, তারপর পরিচ্ছন্ন কর্মী এই পদটাও রিপিট হয়েছে, পেইন্টার, তো এটাও রিপিট হয়েছে, বার্তাবাহক এটাও রিপিট হয়েছে, ম্যাস ওয়েটার, তো এটাও রিপিট হয়েছে, পরিচ্ছন্ন কর্মী এটাও রিপিট হয়েছে, পরিচ্ছন্ন কর্মী আবার রিপিট হয়েছে, তারপর বার্তাবাহক এই পদটা রিপিট হয়েছে, পেইন্টার, তো আবার পেইন্টার পদটা রিপিট হয়েছে, তারপর অফিস করণিক এই পদটাও আবার রিপিট হয়েছে, লক্ষ্মীপুর জেলা, ঠিক আছে, আপনার জেলাগুলো দেখে নেবেন। তারপর BFA, তো এই পদটাতে আপনারা আবেদন করতে পারবেন HEC পাশ হলে বিজ্ঞান বিভাগ থেকে। তারপর ট্রাক্টর MD ড্রাইভার, তো এটার পদ এখানে আপনারা আবেদন করতে পারবেন এসসি বা সমমানের পরীক্ষা পাশ হলেই। তারপর আছে ইনসেমিনেটর, তো ইনসেমিনেটরের আপনারা এসএসসি পাশ হলে এখানে আবেদন করতে পারবেন। তারপর গোয়ালা, তো যে পদটি সেটাতে আপনারা 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। তারপর ফার্ম লেবার, তো এটাতে আপনারা 5ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। তারপর আবার রিপিট হয়েছে ফার্ম লেবার, তারপর রয়েছে ফার্ম লেবার, ঠিক আছে, কাউ অ্যাসিস্ট্যান্ট, তো এটাতে আপনারা 5ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। তারপর 334 নম্বর যে পদটি সেটা হলো ফার্ম লেবার কাফ, ঠিক আছে, কাফ অ্যাসিস্ট্যান্ট, তো এটাতে আপনারা 5ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। 335 নম্বর যে পদটি সেটা হলো হেড মেকানিক, তো এটাতে আপনারা এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ হলেই হবে ভোকেশনাল বিভাগ থেকে। তারপর রয়েছে 336 নম্বর যে পদটি সেটা হলো অফিস করণিক কাম টাইপিস্ট, ঠিক আছে, তো এটাতে আপনারা HSC বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে, ঠিক আছে। তারপর রয়েছে 337 নম্বর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এটাও রিপিট হয়েছে। তারপর 338 নম্বর মিল্ক রেকর্ডার, তো এটাতে আপনারা আবেদন করতে পারবেন HSC বা সমমানের পরীক্ষায় পাশ হলে। তারপর রয়েছে 339 নম্বর মিল্ক, ঠিক আছে, ডেলিভারি ম্যান, তো এটাতে আপনারা আবেদন করতে পারবেন 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় পাশ হলে। তারপর রয়েছে ফার্ম লেবার, এটাও রিপিট হয়েছে, গোয়ালা এটাও রিপিট হয়েছে। তারপর রয়েছে ফার্ম লেবার, এটাও এই পদটাও আবার রিপিট হয়েছে। তারপর ফার্ম লেবার অ্যাসিস্ট্যান্ট এটাও রিপিট হয়েছে। তারপর বিওয়ার, তো বিওয়ারের HSC পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বিওয়ার যে পদটি 344 নাম্বার, ঠিক আছে। তারপর রয়েছে 345 নাম্বার ট্রেসার, এটাতে আপনারা আবেদন করতে পারবেন HSC বা SSC বা সমমানের পরীক্ষা পাশ হলে বিজ্ঞান বিভাগ থেকে। তারপর রয়েছে 346 নাম্বার যে পদটি সেটা হলো ভিউয়ার, এটাও আবার রিপিট হয়েছে। 347 ট্রেসার, এটাও রিপিট হয়েছে। 348 নাম্বার ভিউয়ার, এটাও আবার রিপিট হয়েছে। ট্রেসার এই পদটিও আবার রিপিট হয়েছে।
তারপর 350 নম্বর যে পদটি সেটা হলো অফিস করণিক, এই পদটাও রিপিট হয়েছে। ইউএসএম এই পদটাও আবার রিপিট হয়েছে। তারপর বার্তাবাহক এই পদটাও আবার রিপিট হয়েছে, ঠিক আছে। তো এখানে আপনাদের যেই এছাড়াও যে সেনাবাহিনীর নিম্ন সংগঠনের নিম্নলিখিত অসামরিক অস্থায়ী পদে বিশেষ করে বাংলাদেশের আর্মি ওয়ার্ডার 2018 মোতাবেক লোক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের নিমিত্তে পদের সামনে উল্লিখিত যোগ্যতা সম্পন্ন সংশ্লিষ্ট জেলার বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এই যে 352 নম্বর যে পদগুলো, 352 পর্যন্ত কিন্তু পদগুলো শেষ। তো এখানে আবার নতুন করে যে পদগুলো শুরু হচ্ছে, এখানে দেখেন 1 নম্বর যে পদটি সেটা হলো সিভিল মাস্টার মোটর ড্রাইভার, ঠিক আছে। এইখানে আপনারা এসএসসি বা সমমানের পরীক্ষা পাশ হলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এইখানে তারপর 2 নম্বর যেটা ফায়ারম্যান, তো এটাতে আপনারা এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ হলে আবেদন করতে পারবেন। তারপর বাবুর্চি 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। তারপর সহকারী বাবুর্চি, এটাতে 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। তারপর 5 নম্বর মেস ওয়েটার, ঠিক আছে। এখানেও আপনারা এসএসসি সমমানের পরীক্ষায় পাশ হলে আবেদন করতে পারবেন। বাবুর্চি এটাও রিপিট হয়েছে। পরিচ্ছন্ন কর্মী এই পদটাও আবার রিপিট হয়েছে। তারপর সহকারী বাবুর্চি এটাও রিপিট হয়েছে। এক্সচেঞ্জ অপারেটর এটাতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাশ হলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে বার্তাবাহক, তো এটাও রিপিট হয়েছে। ইউএনবিআর, তো এটাও রিপিট হয়েছে। তারপর বাবুর্চি, পরিচ্ছন্ন কর্মী, টিনস্মিথ, বাবুর্চি, ম্যাস, তারপর মালি এটাতে 5ম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। টিনস্মিথ এই পদটা আবার রিপিট হয়েছে। ফিটার এটাও রিপিট হয়েছে। তারপর হচ্ছে কেমিস্ট, ঠিক আছে। এটার আপনার শিক্ষাগত যোগ্যতা বিএসসি বা রসায়ন বিভাগে আপনার বিএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। তারপর রয়েছে 24 নম্বর হেড মেকানিক, এটাও রিপিট হয়েছে। বিএফএ এই পদটাও আবার রিপিট হয়েছে। হেড মেকানিক এটাও রিপিট হয়েছে। এমটি, ঠিক আছে, এমটি ড্রাইভার, তো এটাও আবার রিপিট হয়েছে। O2 ইলেকট্রিশিয়ান, তো এটাতে আপনারা এসসি বা সমমানের পরীক্ষায় পাশ হলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এখন চলুন দেখিয়ে দিচ্ছি যে কীভাবে প্রার্থী যেহেতু আবেদন করবেন, আবেদন করার জন্য প্রার্থী যে নিম্ন যোগ্যতাগুলোর কথা বলা হয়েছে, এখানে কী কী যোগ্যতা লাগবে আপনার আবেদন করার জন্য, আবেদনের শেষ তারিখ কবে এবং কীভাবে আবেদন ফর্মটা পূরণ করবেন, তো এই নিয়ে এখন আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখেন প্রার্থীকে অবশ্যই জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফরম অনুযায়ী নিজ স্বাক্ষরপূর্বক আবেদন করতে হবে। এখানে প্রার্থীদের আবেদনপত্রের সাথে সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে তাহলে সেটা নিয়ে যেতে হবে। এবং জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর ইত্যাদির নিকট থেকে আপনাদের সত্যায়িত করে নিতে হবে। আপনার যে শিক্ষাগত যোগ্যতাগুলো রয়েছে এই শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং আপনার জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ইত্যাদির সনদপত্রগুলো আপনাদের এই যে চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনার, কাউন্সিলরের নিকট থেকে আপনাদের সত্যায়িত করে নিতে হবে, ঠিক আছে। তারপর অবশ্যই আপনাদের যে কাজটি করতে হবে, বিভাগীয় প্রার্থী কিংবা সশস্ত্র বাহিনী হতে যদি অবসরপ্রাপ্ত কোনো সদস্য থাকে তাহলে সেক্ষেত্রে শর্ত মোতাবেকই আপনাদের আবেদন করতে হবে, ঠিক আছে। তো এই শর্তগুলো আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নেন। আমি ভিডিওটা বেশি লম্বা করব না, আমি শর্টকাট বলে দিচ্ছি, আপনারা একটা স্ক্রিনশট দিয়ে তারপর পড়ে নেন। তো 5 নাম্বার রয়েছে প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র অবশ্যই থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের রসিদ থাকতে হবে, ঠিক আছে। এবং নিয়োগপত্র প্রদানের পূর্বে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে, ঠিক আছে। যাদের জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি তারা অবশ্যই আবেদনটা করবেন। জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনটা করে যে ফর্মটা দেওয়া হবে, আবেদন ফর্মের যে অনুলিপিটা কপিটা সেটা সংগ্রহ করে আপনার সাথে আবেদনপত্রের সাথে অবশ্যই দিবেন, ঠিক আছে। তো আবেদনটার অবশ্যই প্রার্থীর বয়স হতে হবে 31 আগস্ট 2021 তারিখের মধ্যে আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছর, ঠিক আছে। আমি যে পদগুলো নিয়ে আলোচনা করছি সব কয়টা পদের জন্য আপনার প্রার্থীর বয়স হতে হবে 31 আগস্ট 2021 তারিখে, অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে। এবং আবেদন ফিটা হবে 200 টাকা। পে অর্ডার, ব্যাঙ্ক ড্রাফট, ঠিক আছে, অফারের যোগ্য। অবশ্যই আপনাদের যে কোনো ব্যাংক থেকে আপনাদের ব্যাঙ্ক ড্রাফট করে তারপর আবেদনপত্রের সাথে সেটা দাখিল করতে হবে, ঠিক আছে। এখানে আবেদনের শেষ তারিখটা হলো, এখানে সকল পদের বিপরীতে ডান পাশে কলামে উল্লেখিত ঠিকানায় আপনাদের আবেদনপত্র পৌঁছাতে হবে 31 আগস্ট, ঠিক আছে। লাস্ট তারিখ হলো 31 আগস্ট 2021 তারিখ, এটা হলো আবেদনের শেষ তারিখ, ঠিক আছে। তো এখন আপনাদের দেখাবো যে আবেদনপত্রটা কিভাবে পূরণ করবেন। তো অনেকেরই সমস্যা হয় যে আবেদনপত্র পূরণ করতে অনেক ধরনের ভুল করে থাকে। তো এখানে দেখেন আবেদনপত্রটা হলো এরকম থাকবে। এখানে আপনাদের অনলাইনে আবেদন করার কোনো সুবিধা নাই। এখানে আপনাদের অফলাইনে অবশ্যই ডাক যুগে আপনাদের পাঠাতে হবে আবেদনপত্রটা ফিল আপ করে। এখানে আপনার দেখেন চাকরির আবেদন ফর্ম, এখানে আপনাদের পাসপোর্ট সাইজের অবশ্যই ছবি দিতে হবে।
তারপর আমি যে পূর্বে বললাম কার বরাবর আপনাদের যে আবেদনটা প্রেরণ করতে হবে, এটা আপনারা উপরে দেখে নেবেন, যে আমি বলছিলাম স্ক্রিনশট দিয়ে রাখতে। তো এটা এই যার বরাবর আপনারা লিখবেন সেটা এখানে লিখবেন। লেখার পর এখানে পদের নামটা লিখবেন, আপনার পদের নামটা লিখবেন। তারপর বিজ্ঞপ্তিতে একটা নম্বর কিন্তু দেওয়া হয়েছে, উপরে আমি আপনাদের দেখিয়েছি। তো এই নম্বরটা এখানে দিবেন। তারপর এখানে আপনার তারিখটা দিবেন, যেই তারিখে আপনারা আবেদনটা করবেন সেই তারিখটা এখানে দিবেন। তারপর প্রার্থীর নামটা দিবেন, অবশ্যই বাংলাতে দিতে হবে। তারপর ইংরেজিতে অবশ্যই বড় হাতের অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে আপনাদের ইংরেজিতে আপনার প্রার্থীর নামটা দিতে হবে। তারপর প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে পারেন এবং জন্ম নিবন্ধন সনদ, এই দুইটাই অবশ্যই লাগবে আপনাদের। যেখানে এই দুইটা থেকে যদি আপনার একটা থাকে তাহলে একটা দিবেন, আরেকটা অবশ্যই আপনাদের সেই জাতীয় পরিচয়পত্র যদি আপনার না থাকে তাহলে সেটার যে কপিটা দেওয়া হয়েছে সেটা অবশ্যই আপনার আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে এবং জন্ম নিবন্ধনের নাম্বারটা অবশ্যই দিতে হবে। তারপর 5 নম্বরে আপনার জন্ম তারিখটা দিবেন এবং আপনার জন্মস্থান যে জেলায় সেই জেলার নামটা এখানে লিখবেন। তারপর বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখকে প্রার্থীর বয়স, তো এখানে 31 আগস্ট 2021 তারিখ। তো এই তারিখে আপনার বয়সটা কত হয়েছে সেই বয়সটা এখানে ক্যালকুলেট করে তারপর এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর আপনার মাতার নাম, পিতার নাম এগুলো বাংলায় লিখবেন। তারপর আপনার ঠিকানা, তো ঠিকানাটা বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে শুধু একটা দিলেই চলবে, এবং বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি ভিন্ন হয় তাহলে দুইটাই অবশ্যই ফিল আপ করতে হবে। এখানে দেখেন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, এই দুইটাই আপনাদের ফিল আপ করতে হবে। তারপর যোগাযোগ, এক্ষেত্রে আপনার যোগাযোগের জন্য যদি আপনার কোনো মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার থাকে তাহলে সেটা দিবেন। এবং অপশনাল এখানে রয়েছে ইমেল অ্যাড্রেস, তো এই যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে তাহলে সেটা এখানে দিতে পারেন, এটা অপশনাল। তারপর জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে, এবং জেন্ডার এটা মেল না ফিমেল এটা আপনারা এখানে দিবেন। তারপর ধর্ম, আপনার ধর্ম দিবেন। তারপর পেশার নাম দিবেন, তো আপনি যেই পেশায় আবেদনটা করতে চাচ্ছেন সেই পেশাটা এখানে দিবেন। তারপর শিক্ষাগত যোগ্যতা, এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতাটা ভালো করে উল্লেখ করবেন, কোনো ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু আবেদনপত্রটা বাতিল হতে পারে, ঠিক আছে। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা, এখানে পরীক্ষার নাম, বিষয়, শিক্ষা প্রতিষ্ঠান, পাশের সন, কত সালে আপনারা পাস করছেন, বোর্ড এবং বিশ্ববিদ্যালয় এবং গ্রেড বিভাগ, আপনি কোন গ্রেড এবং কী বিভাগে আপনারা পাস করছেন, তো এগুলো আপনারা এখানে দিবেন। তারপর 17 নম্বর অতিরিক্ত যোগ্যতা যদি থাকে এটা অপশনাল আপনারা দিতে পারেন। তারপর অভিজ্ঞতার বিবরণ, প্রয়োজন ক্ষেত্রে যদি আপনার অভিজ্ঞতার বিবরণ দিতে হয় তাহলে যে পদের যে অভিজ্ঞতার বিবরণ চাওয়া হয়েছে সেই অভিজ্ঞতার বিবরণটা এখানে দিবেন। তারপর কোটা, আপনার যদি কোনো কোটা থাকে যেমন মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা এবং এতিম, শারীরিক প্রতিবন্ধী ইত্যাদি কোটা যদি থাকে তাহলে, এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এরকম যদি কোনো কোটা থাকে তাহলে এখানে আপনারা উল্লেখ করতে পারেন। তারপর চালান ফর্ম, এটা অবশ্যই আপনাদের দিতে হবে যখন আপনারা 200 টাকা পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফট করবেন, যে কোনো ব্যাঙ্ক থেকে সেখানে আপনার একটা নাম্বার দেওয়া হবে, সেই নাম্বারটা এখানে দেবেন এবং তারিখটা এখানে দেবেন, ঠিক আছে। তারপর ব্যাঙ্ক ও শাখার নাম, যে ব্যাঙ্ক থেকে আপনারা ব্যাঙ্ক ড্রাফটটা করছেন সেই ব্যাঙ্কের নামটা এখানে দেবেন। তারপর বিভাগীয় প্রার্থী কিনা, যদি আপনি বিভাগীয় প্রার্থী হন তাহলে সেখানে হ্যাঁ দিবেন, অন্যথায় আপনারা না দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখানে এই যে এটা পড়বেন, পড়ার পর লাস্টে আপনার এই তারিখটা দিবেন এবং আপনার এখানে স্বাক্ষরটা দিবেন, ঠিক আছে। এখানে আপনার স্বাক্ষর দিবেন এবং তারিখ দিবেন, যে তারিখে আপনারা স্বাক্ষরটা করছেন। তো এই তারিখটা দিয়ে আপনারা জাস্ট আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্রগুলো এটার সাথে অ্যাড করে তারপর আপনারা আবেদনটা প্রেরণ করে দেবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই নিয়োগ বিজ্ঞপ্তির PDF লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।